সৌম্য সরকার নাকি লিটন কুমার দাস, কে করবেন আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং? সেই উত্তরই যেন দিলেন সৌম্য সরকার। লিটনের দুর্দিনে ওপেনিং ব্যাটার হিসেবে মন্দের ভালো হতে পারেন সৌম্য সরকার, সাম্প্রতিক পরিসংখ্যান অন্তত তাই বলে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হাতছাড়া হয়েছে আগের ম্যাচেই, তবে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের কল্যাণে তৃতীয় ম্যাচে 10 উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। এই জয় বাংলাদেশের জন্য আহামরি কোনো সম্মান বয়ে না আনলেও হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচিয়েছে টাইগারদের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচে সৌম্য করেন মাত্র 20 রান, আর তারপরের ম্যাচেই 0 রানে আউট হন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। তবে তৃতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়ান তিনি। তৃতীয় ম্যাচে সৌম্য সরকার 28 বল খেলে 153.57 স্ট্রাইক রেটে করেন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। 43 রান। সৌম্যের সেই ইনিংসে ছিল 4টি 4 ও 2টি ছক্কার মার। পুরো ম্যাচ জুড়ে ধরে রেখেছেন আত্মবিশ্বাসের ছাপ। অন্যদিকে বেশ অনেকদিন যাবৎ ফর্মের ত্রিসীমানায় নেই লিটন কুমার দাস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র 14 রান করলেও পরের ম্যাচে দলেই জায়গা পাননি তিনি। তৃতীয় ম্যাচে একাদশের সুযোগ পেলেও নামেননি ওপেনিংয়ে। তার ফর্মহীন অবস্থা আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সৌম্যের এই পারফরমেন্সই বলে দিচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচে লিটনের অনুপস্থিতির কথা। যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে ধুঁকতে থাকা বাংলাদেশ আসন্ন মেগা ইভেন্টে বড় দলগুলোর বিপক্ষে কেমন করে সেটাই এখন ভাবার বিষয়। তাই তো সমর্থকদের মনে এখন প্রশ্ন জাগে, আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হাল ধরতে পারবেন তো সৌম্য সরকার? সেই প্রশ্নের উত্তর না হয় সময়ের কাছেই তোলা থাক। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।